হাই ফ্রেন্ডস, তো কিছুক্ষণ আগে তোমাদের জীবনে প্রথম বাংলা পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক বাংলা পরীক্ষা হলো। তো এই মাধ্যমিক বাংলা পরীক্ষায় সময় থাকে 3 ঘন্টা 15 মিনিট। আর আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিবেচনা করব অর্থাৎ জানাবো যে এই মাধ্যমিক বাংলা প্রশ্ন উত্তর সহ সমাধান সম্পূর্ণ আলোচনা করব। তো জাস্ট ইন্ট্রোডাকশনটা আমার শেষ হলো, মেন টপিকে ফিরে আসি। তো তোমাদের পূর্ণমান হচ্ছে 90 নাম্বারের, অর্থাৎ পরীক্ষাটি হবে 90 নাম্বারের। লেখার জন্য সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা থাকবে লেখার এবং 15 মিনিট থাকে পড়ার। এটা তোমরা প্রত্যেকেই জানো, কারণ তোমরা অলরেডি পরীক্ষা দিয়ে এসেছো। তোমাদের অনেকেরই এটা কি মনে হয়, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার অর্থাৎ স্ক্যানার। এটা স্ক্যান করলে সমস্ত উত্তর তোমাদের এসে যাবে। তো জাস্ট প্রথম নম্বর আমি এগুলো করছি। তো তোমাদের এমসিকিউ থাকে 17টা। তো এই 17টার সমস্ত উত্তর আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। প্রশ্নগুলো আমি এক নজরে আলোচনা করে দিয়ে রাখছি। অনুসর্গ প্রধান কারক হলো, নেক্সট বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলির সঙ্গে তেজ যুক্ত হয়েছে, কি কারক হয়েছে এটি, কোন সমাসে উভয় পদে অর্থ অক্ষুণ্ণ থাকে সেটি লেখো। আর আমি একটা কথা বলে রাখছি, যেগুলো দাগ দেওয়া আছে এগুলো হতে পারে ভুল রয়েছে, আর এগুলো এখন আমার সমাধান করার একটু সময় নেই বন্ধুরা, তাই আমি বলতে পারছি না সঠিক কোনটা হতে পারে। তো জাস্ট তোমরা প্রশ্নগুলি এক নজরে দেখো, আমি কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে রাখছি। নেক্সট, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কি বলে? তবু লিখেছে লুকিয়ে লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? সে স্বপ্নে পেয়েছে। নেক্সট, নদের চাঁদের বয়স হলো, নদের চাঁদের বয়স কত? নেক্সট, গিরিশ মহাপাত্র জামার রং কী ছিল? রামধেনু রং ছিল। আফ্রিকা কবিতায় আদিম যুগ কী ছিল? অন্ধকার ছিল। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি ঠিকঠাক বসে তাকে কি বলা হয়? আসক্তি লিখেছে। এটা হতে পারে কিনা আমার কনফিউজ লাগছে। নেক্সট, আবার তোরা মানুষ ও বাক্যটি কী? ভাব বাচ্চে প্রাধান্য পায় কোনটি? নেক্সট, আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্চের উদাহরণ? বহু যত্নে চিকিৎসে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? রাবণ ইন্দ্রজিতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ কোন সময় নির্দেশ করেছিলেন? প্রভাতে। প্রভাতে হবে সঠিক উত্তর। বিখ্যাত লেখক শৈলজানদের ফাউন্টেন পেনের সংগ্রহ করেছিল কয়টি? 1 ডজন হবে সঠিক উত্তর। প্রাচীন সুমেরিয়ান ফানিসিয়ানদের লেখনী কী ছিল? বাঁশের কঞ্চি। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি সংযুক্ত করেন? আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এইটি পরীক্ষা দিয়ে এসেছো ঘরে বেশি মাথা ঘামায়ও না, না হলে তোমাদের নেক্সট পরীক্ষায় বিপদে পড়তে পারে। তাই তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে প্রশ্নগুলো আছে সেগুলি মিলাও আর চুপচাপ থাকো। নেক্সট, তোমাদের কম বেশি 20টি শব্দে উত্তর দাও। 1 নাম্বারের প্রশ্ন, পরম সুখ কাকে বলে জানেন? নেক্সট, তোমাদের যে প্রশ্নটি হচ্ছে, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কী ছিল? নেক্সট, তোমাদের অমিতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা উঠেছিল? এই প্রশ্নটি তোমাদের আমি সাজেশন দিয়েছিলাম, তোমরা যারা করেছো তারা খুব ভালো করেছো। নেক্সট, তার আমি জামিন হতে পারি, বক্তা কার জামিন হতে পারেন? নেক্সট, তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আর এই 4টিতে 1 নাম্বার করে রয়েছে। তো প্রশ্নগুলি এক নজরে দেখা যাক। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? নেক্সট, বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, যথা বৃহন্নালরূপী কিরীটি, বৃহন্নালরূপী কিরীটি কে? সব চূর্ণ হয়ে গেল, এটা হচ্ছে কবিতা, তোমাদের মাধ্যমিকের কবিতা রয়েছে সেটা থেকে বলছে। সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? নেক্সট, তোমাদের 3 নাম্বারে তোমাদের একটি প্রশ্ন রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ সরি একটু ভুল হয়ে গেল, 3টি প্রশ্নের উত্তর দাও 3 নাম্বারের 1 নাম্বার করে। সেটা হচ্ছে, ক্যালিগ্রাফিস্ট কাদের বলে? পরিভাষার উদ্দেশ্য কী? এই কয়েকগুলি তোমাদের প্রশ্ন। আর তোমাদের আর 8টি প্রশ্ন রয়েছে, যেটি তোমাদের ব্যাকরণ প্রশ্ন। এই ব্যাকরণ প্রশ্নগুলো তোমরা খুবই সহকারে করেছো, আর
তোমাদের না করে যদি থাকে তাহলে তোমরা একবার মিলাতে পারো, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে রাখবো। নেক্সট তোমাদের 3 নম্বরের দুটি প্রশ্ন রয়েছে 60 শব্দের লেখার জন্য। তারপর তোমাদের আমি একটি রচনা দিয়েছিলাম, রচনা সাজেশন, সেটি হুবহু তোমাদের মিলে গিয়েছে। তোমরা যারা আমাকে ফলো করেছিলে আগে তাদেরকে খুবই ধন্যবাদ, কারণ খুবই সহকারে নর্মাল সহকারে আমি তোমাদের সেটি বুঝিয়ে দিয়েছি। নেক্সট তার বাদে তোমাদের যে 8 নম্বরে রয়েছে যে কোনো 150 শব্দের দুটি প্রশ্নের উত্তর দাও। দুটি তোমাদের কোনি থেকে দিয়েছে, 3টির মধ্যে যে কোনো দুটি। আমি কোনির মধ্যে একটা সাজেশন দিয়েছিলি, সেটা থেকে এসেছে। নেক্সট তারপর একটা বাংলায় অনুবাদ করো। এটা অনেকেই ওয়ার্ক ইজ আদার্স নেম অফ লাইফস আইডিয়া পারসনস হ্যাভ এ প্লেস অন আর্থ, মানে এই সম্পর্কে একটি চলিত বাংলায় অনুবাদ করো। আর চলিত বাংলা এমন একটা জিনিস, তোমরা যদি নিজের ভাষায়ও লেখো তাও তোমাদের হুবহু নাম্বার দেওয়ার চেষ্টা থাকে মাস্টারমশাইদের। নেক্সট কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। একটি প্রশ্নে উত্তর দাও। একটি চিঠি লিখতে বলেছে, সে জলের অপচয় রোধের জন্য একটি চিঠি লেখা। নেক্সট 2 বন্ধুর একটি কাল্পনিক সংলাপ। আর এই সংলাপ এমন একটা জিনিস, তোমরা যদি একটু ভালো পড়তে জানো বা একটু জানো তাহলেই লিখতে পারবে। আর এইটি আমার মেন সাজেশন, 400 শব্দের যে কোনো একটি প্রবন্ধ রচনা করো, 10 নম্বরের প্রবন্ধ। আমি এটি দিয়েছিলাম, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বারবার বলেছি, এসে গিয়েছে। তো খুব সুন্দর সহকারে তোমরা যারা প্র্যাকটিস করেছো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আর লাস্ট বলবো, তোমরা যারা দেখবে তারা কমেন্ট বক্স ফলো করো, সমস্ত উত্তর দেওয়া আছে। তো আজকের জন্য এতদূর, দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।